এগুলা কি? এগুলো ভুট্টা? কোনগুলো ভুট্টা? হ্যাঁ পাগল, এগুলো ধান। ধান, হ্যাঁ ভুলে গেছিলে। হ্যাঁ নানুর ওখানে যাওয়া লাগবে না, নানুর ওখানে ডগ আছে। ব্যথা ব্যথা, চলো চলো বাসায় যাই। এই যে আমাদের বাড়ির পাশে পিসাব বাড়ি যে পুকুর ছিল, তার পাশ দিয়ে পাগারের মতো কইরে তালাব বানানোর চেষ্টা করছিল, পরে আর করে নাই। কারণ পার্শ্ববর্তী ক্ষেত গুলোতে ক্ষতি হবে বলে পরে আইনি সাহায্য নিয়ে পরে এখানে আর করতে দেওয়া হয় নাই। তো সত্যি তো ফসলের জমিগুলো নষ্ট করে এগুলো করা ঠিক না, আশেপাশের মানুষেরও ক্ষয়ক্ষতি হয়। তোমার চলো চলো, তুমি ওখানে ব্যথা পাবে। এই যে ঘাসের গোছা তুমি খাইলে পাই আইছো কেন? হ্যাঁ পায়ে আইছে, তাই কেছে মানে এই যে এখন ব্যথা পাবো না। তুমি নানুর কোলে যাও। No. No. চলো, এটা হচ্ছে আমাদের আরেকটা ঘাস ক্ষেত, আর ওইটা হচ্ছে আমাদের আরেকটা ঘাস ক্ষেত। তো ওই ঘাস খেতে ঘাস কিছুটা বিক্রি করা হইলো। কি করবা? এনে যাওয়া পারবে, চলো সামনেই তো রাস্তা, চলো সরাসরি চলো। এটাই তো না, এখানে বেটারা নাস্তা দিছে। তোমার নানুর ক্ষেত, তোমার নানু নাস্তা দিছে, তোমার নানু রাস্তা দিচ্ছে। ওই পাশে মেশিন বটবট বটবট করে। দেখো তোমার নানা বাড়ি কত ধান হয়েছে, মাশাআল্লাহ। কৃষকের এটা দেখে তো শান্তি লাগে। এটা কি? এগুলা কি? এগুলো ভুট্টা? কোনগুলো ভুট্টা? হ্যাঁ পাগল, এগুলো ধান। ধান, হ্যাঁ ভুলে গেছিলে। হ্যাঁ এই তো আমার মা আসতেছে। কি ভাঙ্গাইতেছে? মেশিনটা ধান ভাঙ্গাইতেছে। হ্যাঁ চলো বাসায়। কেমন কয়? তুমি তো ব্যথা পাবে, পড়ে যাবে নিচ। হগওয়াতে পাড়া দিয়ে তুমি কি করছো? লাভ দাও। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? গাছ না তো, ওইগুলো ধান ধান। ধান, চলো। এ দেখ তোর বোনও কি করতেছে, তোর বোন ধানের মুঠ কি ধরে ধরে টানতেছে। দেখ দেখ, মারবো। তুমি তো ব্যথা পাও, আস্তে আস্তে যাও। হ্যাঁ বেটারা খালি গর্ত বানাইছে, চলো। কিরা কিছু